আমরা এখানে উপস্থিত হয়ে আমার এত যে আনন্দ লাগতেছে, আমরা 16 বছরে আমার মনে হয় 5ই আগস্টের আগে আমরা 5 জন বা 2 জন একসাথে আমরা বৈঠক করতে পারি নাই। কেন পারি নাই আপনারা জানেন। আওয়ামী লীগের দোসররা যারা এখানে অত্যাচার করেছে, আমাদের 3 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের গুন্ডারা এবং হারোলছড়ি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের গুন্ডারা এখানে আমাদের উপর অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে। সেই সুবাদে তাদের অন্যায়ে, তাদের জুলুম, তাদের নেত্রী আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেই বিচার করছে আল্লাহ রাব্বুল আলামিন। এমন কোন পৃথিবীতে নজির নাই যে দেশের সরকার প্রধান থেকে একজন ওয়ার্ডের কর্মী পর্যন্ত এলাকায় 5 তারিখের পরে থাকতে পারে নাই। এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি বলবো, এখানে অনেক বক্তব্য এখানে রেখেছেন। আমি জিয়া রহমান সাহেবকে আপনারা হয়তো কারো মনে নাই, এখানে হয়তো কেউ দেখেছেন। যারা বর্তমান প্রজন্মের যারা আছেন, জিয়া রহমানকে আপনারা দেখেন নাই সশরীরে। আমরা দেখেছি জিয়া রহমান সাহেবের সাথে নাজিরহাট স্কুলের ময়দান থেকে মিটিং শেষে আমরা কাঞ্চননগরে একটা খাল খনন করার জন্য গিয়েছিলাম। সেইখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব মাটি কেটে আমাদের প্রত্যেক কর্মীদের, আমি নাম বলবো, মান্নান সাহেব, আমাদের আফসার আহমদ চৌধুরী, নুরুল আফসার পাকে, আবুল বশর সাহেব, প্রত্যেকের মাথায় মাটির ওরা তুলে দিয়েছিল। কি জন্য দিয়েছিল? এই দেশকে স্বনির্ভর করার জন্য, এই দেশকে মাছে পরিণত করার জন্য, মাছের চাষ করার জন্য খাল খনন করেছে। আজকে আমি বলবো, আপনারা যারা ছোট্ট শিশু আছে, ক্লাস 7-এ পড়ে, ক্লাস 8-এ পড়ে, যারা আমার মুরব্বীরা আছে, যারা আমার নেতৃবৃন্দরা আছে, আপনারা জিয়া রহমানের আদর্শের কথা, জিয়া রহমানের উন্নয়নের কথা আপনারা তুলে ধরবেন। জিয়া রহমান কেমন ছিল আপনারা তুলে ধরবেন, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং আমাদের ম্যাডাম আবসীন নেত্রী, যেই নেত্রী কোনোদিন কোন সরকারের সাথে, এরশাদের সাথে, শেখ হাসিনার সাথে আপোষ করে নাই, সেই নেত্রীকে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার গুন্ডা বাহিনী দিয়ে ক্যান্টনমেন্টের বাড়ির থেকে এক কাপড়ে বাহির করে দিয়েছেন। সেইগুলো বর্তমান যারা নবীন কর্মী আছে বিএনপির, তাদের কাছে তুলে ধরতে হবে। আমাদের নেত্রী কোন অবস্থায় এরশাদ সাহেবের সাথে এবং শেখ হাসিনার সাথে কোনো আপোষ করে নাই। আমাদের নেত্রী বলছে, আমার জন্ম বাংলাদেশে, আমি মরব বাংলাদেশে। আজকে দেখেন আল্লাহর মহিমা, এত নির্যাতনের পরেও শেখ খালেদা জিয়া শেখ হাসিনার কাছে আপোষ করে নাই। সেই শেখ হাসিনা আজকে ইন্ডিয়া চোরের মতো পালিয়ে গিয়েছে। আজকে আমি বলবো ভাই, আমরা শুধু বক্তব্য রাখলে হবে না, আমাদের মধ্যে কোনো গ্রুপিং থাকবে না। আমি গ্রুপিং পছন্দ করি না। আমার কথা হচ্ছে, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের হাত আমরা শক্তিশালী করব এবং আগামী নির্বাচনে আমরা কর্নেল আজিমুল্লাহ বাহারকে
আমরা এমপি নির্বাচিত করব এবং এমপি নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো। হয়তো আমাদের ভাগ্য যদি ভালো থাকে সেই হয়তো মন্ত্রী হয়ে ফিরে আসবে। আমরা যদি গ্রুপিং করে আমাদের ভোটের রাজনীতি আমাদের সমস্যা সৃষ্টি হবে। এখন থেকে আমাদের রাজনীতি হবে, আমাদের হবে, আমরা বোর্ডে রাজনীতি করব, আমরা উঠান বৈঠক করব, আমরা জনসাধারণের কাছে যাব, বিএনপির আদর্শকে আমরা তুলে ধরব, বিএনপির 19 দফাকে আমরা তুলে ধরব। আরেকটি কথা হচ্ছে, আমলে এইখানে অনেক জনসাধারণ নির্যাতিত হয়েছেন। এইখানে হারুলচর এবং ভোজপুরের 3 নম্বর ওয়ার্ড, হারুলচরের 1 নম্বর ওয়ার্ড, পার্শ্ববর্তী ওয়ার্ড। একই সাথে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের ভোজপুরের অনেক এখানে জনসাধারণ এখানে উপস্থিত আছে। আমি বলবো যে পাহাড় জাহাঙ্গীর গং এবং এই ইউনুস মেম্বার আওয়ামী লীগের গুন্ডার মাধ্যমে যাদের থেকে কেড়ে নিয়ে গেছে, যাদেরকে পাহাড় ছাড়া করছে, আপনারা লিস্ট করেন, আমি সংবাদ সম্মেলন করব। আপনাদের জবরদস্তি করে যারা আপনাদের সম্পদ লুট করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এটা আপনারা লিস্ট করেন, কাদের কাদের পাহাড় জবরদস্তি করছে। এই ভোজপুরের নয়ারহাটের ইউনুস মেম্বার গং সেই অনেক অত্যাচার করছে পাহাড়ে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার সময় আমাদের এসেছে। আমরা ক্লান্ত হব না, সেই প্রতিশোধ আমরা নেব। আমি বলবো আমাদের ভোজপুর 6 ইউনিয়ন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিন উপজেলা বিএনপির যখন কমিটি হবে, আমি এইখান থেকে এই ফটিকছড়ি 6 ইউনিয়নের ফটিকছড়ির উত্তর থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের সভাপতি এবং সেক্রেটারির মধ্যে আমাদের একটি পথ আমাদের দিতে হবে। আপনারা চান কিনা? বিগত দিনে আপনারা প্রত্যেক সভাপতি সেক্রেটারি আপনারা দখল করে নিয়েছেন, সেইটা আমরা মানব না। আমাদের এই উত্তরাঞ্চল হলো 90% জন ভোটার। আমরা ভোট দিয়ে এমপি বানাই আর আমরা খালি হাতে ফিরে আসি, সেইটা আমরা মানব না। যারা নেতৃবৃন্দ ফটিকছড়িতে নেতৃত্ব দেবে, আগামী দিনে কমিটি করবে, আমি জোরালোভাবে আহ্বান করছি, আমাদের এই উত্তরাঞ্চলকে হয়তো সভাপতির পদ দিতে হবে, নয়তো বা সেক্রেটারির পদ দিতে হবে, দুইটির থেকে একটি দিতে হবে, না হলে আমরা প্রতিরোধ করব। আমি সবশেষে আমি আহ্বান জানাচ্ছি, আমরা সন্ত্রাসের শিকার হয়েছে, আমরা চাঁদাবাজি করব না, আমরা চাঁদাবাজিকে আমরা প্রশ্রয় দেব না। যারা আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এখানে দোসররা যারা চাঁদাবাজি করেছে তাদেরকে চিহ্নিত করুন এবং লিস্ট দেন, আমরা ব্যবস্থা নেব। আমি সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানাই।